নমস্কার বন্ধুরা, তো পাইলম টিউটোরিয়ালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস 12-এর হিস্ট্রি সাবজেক্টের সাজেশন ভিডিও নিয়ে। যেহেতু তোমাদের সামনেই এইচএস এক্সাম থার্ড সেমিস্টার এমসিকিউ টাইপের, তো চলো দেখা যাক। ফার্স্ট কোশ্চেন বলেছে, দেখো, পর্তুগিজরা গোলমরিচকে কি বলতো? ব্ল্যাক গোল্ড, মানে কালো সোনা। ঠিক আছে, তো নেক্সট দেখো, তহকিক-ই-হিন্দ বা কিতাব উল হিন্দ কার লেখা? আল বিরুনি। ঠিক আছে, তাহলে দেখো, ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে আসেন। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছি ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কো। ঠিক আছে, ইবন বতুতা তার ভ্রমণ অভিজ্ঞতা কোন গ্রন্থে লিপিবদ্ধ করেছেন? কিতাবুল রিহালে গ্রন্থে। ঠিক আছে, নেক্সট দেখো, নিকলো মানুচি কার সময়ে ভারতে আসেন? শাহজাহানের সময়ে। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে টমাস রো কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? 1615 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট দেখো, পাণ্ড্য রাজ্যের প্রধান রপ্তানি দ্রব্য কী ছিল? মুক্তা ছিল। কিশোর ব্রাহ্মণকে কোন সময়ে দ্বিজত্বে বরণ করা হয়? 8 বছর বয়সে। ঠিক আছে, দৈর্ঘ্য মাপার পার্শ্বিক পদ্ধতির নাম কি? প্যারাসং। ঠিক আছে, নেক্সট দেখো, ব্রহ্মচর্যে কিশোরের প্রধান কাজ ও কর্তব্য কি কি ছিল? গুরুগৃহে বেদ পাঠ, শ্রম দ্বারা গুরু সেবা এবং ভিক্ষান্নু দ্বারা ক্ষুধাবৃত্তি। নেক্সট দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কোন স্তম্ভ লেখাতে শিবমূর্তি পাওয়া গেছে? মথুরা স্তম্ভ লেখতে। ঠিক আছে, ভারতে আসা বিদেশি পর্যটকরা কোন ভাষা সম্পর্কে সচেতন ছিলেন না? গ্রিক ভাষা সম্পর্কে। নেক্সট দেখো, আগ্রা একটি বিখ্যাত সমাধিসৌধের নাম লেখো। আকবরের সমাধি। নেক্সট চ্যাপ্টার দেখো, বলেছে সাংস্কৃতিক সমন্বয়, ভক্তিবাদ ও সুফিবাদ। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন দেখো, খানকাহ বলতে কি বোঝো? সুফি সাধকদের ধর্মচর্চার নিজস্ব আস্তানা বা কেন্দ্র। ভারতে সুফিবাদের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খাজা মঈনুদ্দিন চিশতি। ঠিক আছে, নেক্সট দেখো, দারাশিকোহ কর্তৃক পার্সি ভাষায় অনুদিত উপনিষদের নাম কি? সিরি আকবর। তুলসীদাস রামচরিতমানস গ্রন্থটি কত খ্রিস্টাব্দে রচনা শুরু করেন? 1574 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট বলেছে, সুফি সাধকদের গুরু শিষ্য পরম্পরাকে কি বলা হয়? সিলসিলা। শ্রী চৈতন্য দেব কত খ্রিস্টাব্দে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন? 1510 খ্রিস্টাব্দে। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে। ঠিক আছে, নেক্সট বলেছে, দেখো, নগর সংকীর্তন প্রথার প্রবর্তন কে করেন? শ্রী চৈতন্য দেব। ভক্তিবাদী বল্লভাচার্যকে কার উপাসনা করতেন? শ্রীকৃষ্ণের উপাসনা করতেন। ঠিক আছে, কাশ্মীরের হিন্দুদের উপর থেকে জিজিয়া করকে রোধ করেন? সুলতান জৈন-উল আবেদিন। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে ভক্তিবাদী আন্দোলনের উৎস কেন্দ্র কোথায় ছিল? মালাবার, যেটি দক্ষিণ ভারতে অবস্থিত। ঠিক আছে, শিখ ধর্মগুরু নানকের উপদেশগুলি কোথায় লিপিবদ্ধ রয়েছে? আদি গ্রন্থে। নেক্সট দেখো, কবিরের ভক্তিগীতি বা দোহাগুলি কোন গ্রন্থে সংকলিত হয়েছে? বীজক গ্রন্থে। সুফি শব্দটি কোন শব্দ থেকে এসেছে এবং তার অর্থ কী? সুফ শব্দ থেকে, যার অর্থ হলো পশম। শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1486 খ্রিস্টাব্দে। নেক্সট বলেছে, গুরু নানক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1469 খ্রিস্টাব্দে। দ্বীন-ই ইলাহি কে প্রবর্তন করেছিলেন? সম্রাট আকবর, 1582 খ্রিস্টাব্দে। নেক্সট বলেছে, সেতার বাদ্যযন্ত্রের উদ্ভাবক কে? আমির খসরু। ঠিক আছে, ভারতে সোহরাওয়ার্দী সুফি সিলসিলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহাউদ্দিন জাকারিয়া। নেক্সট বলেছে, আকবরের সুলি কুল আদর্শের মূল কথা কী ছিল? বিশ্বজনীন সহনশীলতা ও শান্তি। সুফি দর্শনে গুরু ও শিষ্যের সম্পর্ককে কি বলা হতো? পীর ও মুরিদ। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে শ্রী চৈতন্য দেবের জীবন ভিত্তিক প্রথম কাব্যগ্রন্থ চৈতন্য ভাগবত কে রচনা করেন? বৃন্দাবন দাস। তৌহিদ-ই-ইলাহি বা ঈশ্বর তত্ত্বের আদর্শকে প্রচার করেন? আকবর। নেক্সট দেখো, উত্তর ভারতে ভক্তি আন্দোলনের প্রসারে কোন সাধকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল? রামানন্দ।
গুরুগ্রন্থ সাহিব বা আদি গ্রন্থ কত খ্রিস্টাব্দে সংকলিত হয়েছিল? 1604 খ্রিস্টাব্দে। ঠিক আছে। নেক্সট বলেছে নিজামউদ্দিন আউলিয়ার প্রধান শিষ্য কে ছিলেন? আমির খসরু। নেক্সট চ্যাপ্টার দেখো, তালিকোটা বানিহাটির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1565 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, বিজয়নগর সাম্রাজ্য কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1336 খ্রিস্টাব্দে। বিজয়নগর রাজ কৃষ্ণদেব রায়ের রাজসভা কারা অলঙ্কৃত করতেন? অষ্টদিগ্গজ। নেক্সট দেখো, গুণরাজ খাঁ উপাধিটি কার ছিল? মালাধর বসুর। বাহমনি রাজ্যের প্রথম রাজধানী কোনটি ছিল? গুলবর্গা। ঠিক আছে। নেক্সট দেখো বলেছে আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকন্দার শাহ। বিজয়নগরের নাগলপুর নগরটি কে প্রতিষ্ঠা করেন? কৃষ্ণদেব রায়। হায়দ্রাবাদ শহর কে প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ। ওয়াজির ই কুল কে ছিলেন? প্রধানমন্ত্রী। বাহমনি রাজ্যের বাণিজ্যিক ফসল কী ছিল? আখ ও তুলা। রিয়াজুল ইনসা গ্রন্থের রচয়িতা কে? মাহমুদ গাওগান। নেক্সট দেখো বলেছে হোসেন শাহী আমলে বাংলার বাণিজ্য ও কৃষির অগ্রগতির সাক্ষ্য কোন কোন উৎস থেকে পাওয়া যায়? অ্যান্সার দেখো বলেছে নিকোলো কোনটির বিবরণী? ভারথেমার বিবরণী ও মঙ্গল কাব্য থেকে। ঠিক আছে। বিজয়নগর সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা রাজবংশের নাম কি? সঙ্গম বংশ। নেক্সট বলেছে কোন শাসকের রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্য গৌরবের শীর্ষে পৌঁছেছিল? রাজা কৃষ্ণদেব রায়। অমূল্য মালোদ্যা গ্রন্থটি কোন সাহিত্যের এবং কার রচনা? তেলুগু সাহিত্য। রচয়িতা কৃষ্ণদেব রায়। নেক্সট চ্যাপ্টার হলো 1920 শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। ফার্স্ট কোশ্চেন, সর্বপ্রথম নতুন বিশ্ব শব্দটি কে ব্যবহার করেন? আমেরিগো ভেসপুচি। নেক্সট হলো ম্যাকাও বন্দর কোথায় অবস্থিত? চীনে অবস্থিত। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে? V.I. লেনিন। ঠিক আছে। ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থের লেখককে? রুডলফ হিলফার্ডিং। ঠিক আছে। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কাকে? আফ্রিকাকে। যোগ্যতমে ঊর্ধ্বতন তত্ত্বটি কার? চার্লস ডারউইন। 1859 সালে। ঠিক আছে। তিয়েনজিনের সন্ধি কবে হয়? 1858 সালে। নেক্সট বলেছে ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন এবং কবে? কালিপট, 1498 সালে। মার্কেন্টাইল মতবাদের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? রপ্তানি বৃদ্ধি, আমদানি হ্রাস ও বুলিয়ানিজম সবগুলি। নেক্সট বলেছে IMF এর পুরো নাম কি? আন্তর্জাতিক অর্থ তহবিল। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঠিক আছে। বান্দুং সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1955 সালে। ঠিক আছে। নেক্সট বলেছে কঙ্গো ফ্রি স্টেট গঠনের মূল উদ্যোগ কোন দেশ নেয়? বেলজিয়াম। ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠার প্রাথমিক উৎস কী? ভৌগোলিক আবিষ্কার। নেক্সট চ্যাপ্টার হলো ঔপনিবেশিক নিয়ন্ত্রণের মাধ্যমসমূহ। ফার্স্ট কোশ্চেন, সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করেন? উত্তর হচ্ছে আলীনগরের সন্ধি, 9 ফেব্রুয়ারি 1757 সালে। দস্তক কথার অর্থ কী? বাণিজ্যিক ছাড়পত্র। ভারতে প্রথম রেলপথ কবে চালু হয় এবং কোথা থেকে? 1853 সালে বোম্বে থেকে থানে। ভারতে প্রথম পাটকল চটকল কোথায় স্থাপিত হয়? রিসরায়। ঠিক আছে। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। সূর্যাস্ত আইন কোন ভূমি রাজস্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত? চিরস্থায়ী বন্দোবস্ত। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান প্যানেল কোড কত সালে চালু হয়? 1860 সালে। নেক্সট দেখো ভারতীয় ঔপনিবেশিক শাসনের প্রধান ভিত্তি কী ছিল? জমিদার। 9 নম্বর হচ্ছে বাংলার কৃষক গ্রন্থের রচয়িতা কে? রমেশচন্দ্র দত্ত। নেক্সট হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের জমিদাররা কেন রাজস্ব দিতে অসমর্থ হতেন? কারণ কৃষিপণ্যের মূল্য তখন অনেক কম ছিল। নেক্সট হচ্ছে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক সনদ কত বছর অন্তর নবীকরণ হতো? 20 বছর অন্তর। তো এই গেল ক্লাস 12-এর 5টা চ্যাপ্টার হিস্ট্রি সাবজেক্টের সাজেশন ভিডিও। তো তোমাদের যদি ভালো লাগে তো আমি আরও চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসবো।
তোমরা দেখতে থাকো এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।